কাতলা কালিয়া তো ভীষণ ফেমাস, কিন্তু সামুদ্রিক ভোলা মাছের কালিয়া কীভাবে রান্না করলাম আজ আমি শেয়ার করব। প্রথমে আমি নিয়ে নিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা, কালো জিরে আর একটা লঙ্কা আর একটু জিরে ফোড়নের জন্য। তারপর কিন্তু আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এদিকে আদা রেখেছি, রসুন রেখেছি, ক্যাপসিকাম, টমেটো আর কয়েকটা ভাজা লঙ্কা আর কিছুটা কাঁচা লঙ্কা। তোমরা যে যেমন লঙ্কা খাবে সেইভাবে পরিমাণ মতো দিয়ে নিও। আর আমি পেঁয়াজটা দুইভাবে কিন্তু ইউজ করব। দুটো ছোট ছোট পেঁয়াজ রেখেছি পেস্ট করার জন্য, আর বাকিটা কুচিয়ে নিয়েছি বেরেস্তা বানানোর জন্য। তারপর আমি ভালোভাবে মাছগুলো ধুয়ে নিয়েছিলাম, সেগুলো লবণ হলুদ মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এবার কড়াই গরম হলে আমি মাছটা ভালোভাবে ভেজে নেব। যেহেতু আমাদের বাড়িতে মাছটা কড়া ভাজা খায়, সেইভাবে কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর মাছটা কিন্তু ভাজা ভালো না হলে রান্নাটার স্বাদও কিন্তু খুব ভালো আসে না। তবে সবার অভিমত কিন্তু এক কখনোই হতে পারে না। আমাদের বাড়িতে এভাবে মাছ ভেজে খাই, সেজন্য কিন্তু আমি এভাবেই ভেজেছি। তোমরা চাইলে একটু হালকা করেও ভাজতে পারো। এবার মাছ ভাজার তেলেই পেঁয়াজটা ভালো করে ভেজে বেরেস্তা বানিয়ে নিচ্ছি। এবার আমি যতটুকু তেল ছিল সেই তেলেই ফোড়নটা দিয়ে নিলাম। আগেই বলেছি তেজপাতা, কালো জিরে, একটু জিরে, গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালোভাবে এবার কিন্তু মশলা পেস্টটা আমি সুন্দর করে ভেজে নেব। আর একটু টক দই মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়ে আমি মশলাতে দিয়ে দিচ্ছি, স্বাদটা খুব ভালোভাবে আনার জন্য। এখানে বলে রাখি, টক দই দেবার আগে মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত কিন্তু টক দই দেওয়া যাবে না। তারপর কিন্তু আমি ভালো করে টক দই দিয়ে মশলাটাও কষিয়ে নিয়েছি, আর এরই মাঝে ক্যাপসিকামটাও দিয়ে নিলাম। মাছটা দিয়ে একটু হালকা করে কষিয়ে আমি জল দিয়ে ঢেকে ঢেকে রান্না করব। যেহেতু মাছটা ভাজাই আছে, সেজন্য কিন্তু খুব একটা টাইম লাগবে না। এবার কিন্তু আমি ঢেকে ঢেকে প্রায় 10 মিনিট মতন রান্না করব। এখানে যদি আমি আলু অ্যাড করতাম তো টাইমটা আরেকটু বেশি লাগতো। এই মাছটা খুবই শৌখিন মাছ, ধরলেই কিন্তু ভেঙে যেতে পারে। সেজন্য আমি খুন্তি দিয়ে কিন্তু খুব বেশি নাড়ছিলাম না, হালকা হালকা করে একটু নেড়ে আবার ঢেকে দিচ্ছিলাম। রান্নার শেষ পর্যায়ে এসে এখন আমি বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। আর বেরেস্তা দেবার পর তারপর কিন্তু হালকা ফ্লেমে রেখে দিতে হবে। আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট। এখন আমি গরম মশলা দিয়ে এবার রেস্টের জন্য রেখে দেব। আর গরম মশলা দিয়ে কিন্তু আমি নাড়ছিলামও না। মাছটা অনেকটা শৌখিন, সেজন্য কিন্তু নাড়তে গেলেই ভেঙে যাবে। একবারে যখন আমি গামলায় নামাবো তখনই আমার গরম মশলাটা মিক্সড হয়ে যাবে। তাহলে বন্ধুরা দেখো কালারটা কেমন এসছে, নিশ্চয়ই তোমাদের খুবই ভালো লাগছে। আর যদি ভালো লাগে তাহলে তোমরা একবার রান্নাটা অবশ্যই ট্রাই করো। আমাদের তো খুবই ভালো লেগেছিল, আর আমার বর তো এখান থেকে 3-4টে মাছ খেয়ে নিয়েছে, এতটা ভালো লেগেছে তার। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে কিংবা নতুন আরেকটি কোনো ব্লগ নিয়ে। টাটা বন্ধুরা।